আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ব্রয়লার মুরগির পা, পাখনা ও চামড়া দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপি। যারা পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা, আর যারা পছন্দ করেন না তারা আজকের জন্য ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আশা করব রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখি এই সুস্বাদু রেসিপিটির মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে 1 কিলোর চাইতেও একটু বেশি হবে একটা মিষ্টি কুমড়ো ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে খোসাটা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি, একটু বড় করেই কেটে নিয়েছি। এরপর এখানে ব্রয়লার মুরগি 3টা, চামড়া, পা ও পাখনাগুলো খুব ভালোভাবে ক্লিন করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর স্ট্রেনারে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। এই ব্রয়লার মুরগির পা, চামড়া ও পাখনা আমরা অনেকেই পছন্দ করি। যারা পছন্দ করি আমাদের বডির জন্য কিন্তু খুব একটা ভালো না। এটা আমরা চেষ্টা করব কোনো ভেজিটেবল দিয়ে রান্না করতে। একদম বোনা বোনা করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকে, এটা আমাদের বডির জন্য কিন্তু খুব একটা ভালো হবে না। তারপর এখানে কিছু মশলা নিয়েছি, আর তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে গরম মশলা দিয়ে দিয়েছি এখানে 6-7টা করে এলাচি, 6-7টা লং, 6-7টা আর 5-6 টুকরো দারুচিনি। এগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি তেজপাতার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ। একটু নরম হয়ে আসলে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। 1/2 টেবিল চামচ পরিমাণ করে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। তারপর খুব ভালোভাবে আমরা 5-6 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। মাঝখানে আমি একটু ঢেকে দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা সমস্ত পা, পাখনা ও চামড়াগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে মশলার সঙ্গে গা মাখা করে নেব খুন্তির সাহায্যে। খুব ভালোভাবে পা চামড়াগুলো যেন ভালোভাবে কষা কষা হয় সেভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আবারও 5-6 মিনিটের জন্য আমি মশলাটার সঙ্গে চামড়াটা কষিয়ে নিয়েছি। এখানে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে কেটে রাখা সমস্ত মিষ্টি কুমড়োগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে গা মাখা করে নিচ্ছি মশলার সঙ্গে যেন ভালোভাবে কষা কষা হয়। ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা সব সময় এটা আমি বলে থাকি, আমরা চেষ্টা করব যেই রান্নাটাই করি না কেন মশলা বা ভেজিটেবল বা মাছ কিংবা গোশত খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পানিটা ব্যবহার করব। তারপর আবারও আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই আমরা ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব। 80% সেদ্ধ কিন্তু কষানোর মধ্যেই হয়ে গেছে মিষ্টি কুমড়োটা। নাড়াচাড়া করে এই পর্যায়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম 4-5 মিনিটের জন্য। আবারও ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি অবশ্যই নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে আমি A to Z দেখানোর চেষ্টা করছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমরা কতটুকু ঝোল রাখবো সেটা আন্দাজ করেই কিন্তু আমরা পানিটা ব্যবহার করব। আমি এখানে মেপে দেইনি, আনুমানিক 1.5 কাপের মতো দিয়েছি। মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ, 1.5 থেকে 2 কাপের উপরে দেব না।
1.5 থেকে 2 কাপ হবে পরিমাণ আমি পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে নেব। এখানে 10 থেকে 15 মিনিট জাল করে নেব। তার মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি, উলটপালট করে দেব 10-15 মিনিটের ভেতরে। এই রেসিপিটা কতটুকু সুস্বাদু হয় এটা আসলে যে খেয়েছেন তারা বলতে পারবেন, আর যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করবেন। কতটা সুস্বাদু যে হয় এটা বলে বোঝানো যাবে না, এটা খেয়ে বুঝে নিতে হবে। আর যারা মুরগির পা খেতে পছন্দ করেন না চেষ্টা করবেন খেয়ে নিতে, কারণ এটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যেটা বডির জন্য অনেক উপকার। আমি অন্য কিছু খাই বা না খাই, এই মুরগির পা ভীষণ পছন্দের। 10-15 মিনিট পর আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। মোট এই রান্না করতে সময় লেগেছে 25 থেকে 30 মিনিট সময় লেগেছে এই রেসিপিটা তৈরি করতে। পারফেক্টভাবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় লাগছে। আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, কি পরিমাণ তেল ভাসছে। তো আমি আবারও বলছি, প্রচুর পরিমাণ কোলেস্টেরল। আমরা এই চামড়া রান্নাটাতে চেষ্টা করব কোনো ভেজিটেবল দিয়ে রান্না করতে। ওই যে পানিলাউ, যে দেশি লাউটা, সেটা দিয়েও অনেক টেস্টি হয়। এরপর বেগুন দিয়েও রান্না করতে পারি। এটা শুধু ভুনা করতে গেলে আমাদের বডির জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যেতে পারে, তাই আমরা কোনো ভেজিটেবল দিয়ে খেতে চেষ্টা করব। এখানে যতটুকু সবজি ছিল, যতটুকু উপকরণ ছিল অনুসারে কিন্তু সেই অনুপাতে আমি অনেক কম তেল ইউজ করেছি। এরপরও দেখুন কি পরিমাণ তেল ভাসছে। তাই আমরা চেষ্টা করব, আবারও বলছি, চেষ্টা করব কোনো সবজি দিয়ে রান্না করতে। দেখুন কতটা লোভনীয় লাগছিল, খুবই সুস্বাদু হয়। একবার হলেও আমার মতো করে ট্রাই করবেন। এই রেসিপিটা আমরা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও বা খিচুড়ির সঙ্গেও সার্ভ করতে পারি। খুবই দুর্দান্ত হয়। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।